সবাইকে সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে মেরি ক্রিসমাস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও কিন্তু ভালো আছি। তো চলো আজ সন্ধ্যে থেকে শুরু করছি আমি আমার ব্লগটা। আমার ছানাটা জাস্ট এই ঘুম থেকে উঠলো আর আমি তাই এই ড্রেসটা নিয়ে এসেছি। এই ড্রেসটা কিন্তু ওর গত বছরের, যখন ও একদম 3 মাসের ছিল, তো তখন এটা কেনা হয়েছিল, কিন্তু ওর গায়ে হয়নি, কারণ ও তখন এই ড্রেসটা থেকে অনেকটাই ছোট। তো রেখে দিয়েছিলাম যে থাক, যখন ওর 1 বছর হবে, মানে সামনের বছর, ওকে আমি ঠিক পড়াতে পারবো। তো যথারীতি যেই কাজ সেই আর কি, যেই ভাবনা সেই কাজ। তো ওকে এখন আমি ওকে রেডি করাবো। এই জাস্ট ও ঘুম থেকে উঠলো, ওকে এবার সুন্দর করে চুল টুল বেঁধে একটু খাইয়ে টাইয়ে দিয়ে আমি ওকে রেডি করে দিলাম। এই হচ্ছে আমাদের বাড়ির সান্টি। তো এই যে রেডি হয়ে গেছে, এখন ওর বাবা ওকে নিচে নিয়ে যাবে আর আমরা দুজনে একটু রেডি হয়ে নেব। আমরা বেরোবো, কোথায় যাব না যাব সঙ্গে থাকো, দেখতে থাকো, বলবো আস্তে আস্তে। তো আমাদের ছোট্ট শানটাকে নিয়ে যাব না, তার কারণ বাইরে বেশ ঠান্ডা আছে আর ও খুবই ছোট। ওকে নিয়ে গেলেও বিশেষ কিছু বোঝেও না, শুধু শুধু বাইরের ঠান্ডাটা খাবে, ধুলো ময়লা বালি খাবে শুধু শুধু, আর ভিড়ভাট্টায় আর কি গুতাগাতি খাবে, তাই ওকে আর নিয়ে যাচ্ছি না। তবে ও যখন একটু বড় হবে তখন ওকে তো আর ফেলে রাখা যাবে না, এখন ছোট বলেই ওর সেফটির জন্যই ওকে রেখে দেওয়া বাড়িতে। সান্টার এই ড্রেসটার টুপিটা কিন্তু ওর নয়, এই টুপিটা আমার আগে ছিল, যার জন্য টুপিটা বড় হয়ে গেছে। আর সান্টার ড্রেসটা ওর গায়ের মাপের একদম ঠিকঠাক। চা খালি ফোন খোঁজার জন্য করছে, তাড়াতাড়ি জলটা খাও। গুটি 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 মামা কি সুন্দর মামামটা। হ্যাঁ দেবো, দেখি মামা এদিকে তাকাও। টাটা মামা। এই তো টুপিটা নাও নি তো। চুল টুল ঘেটে কি সুন্দর সাজুগুজু করিয়েছি। তো এরপরে আমরা রেডি হয়ে একটু বেরোই। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা একটু বেরোবো। তো চলো আজকে 25 ডিসেম্বরে কোথাও না, আমাদের পাড়াতেই এখানে আর কি একটা ফুড ফেস্টিভ্যাল মেলা হয়েছে। তো সেটাই আমরা ঘুরতে যাব এবং সাথে তোমাদেরকেও নিয়ে যাব। আর এই ফুড ফেস্টিভ্যালটা কিন্তু অনেক জায়গায়, অনেক পাড়ায় পাড়ায় আমি শুনেছি হচ্ছে। তো আমাদের এখানেও ফুড ফেস্টিভ্যাল স্টার্ট হয়ে গেল, বেশ আমার ভালো লাগছে। আর এই নিয়ে 2 বছর হচ্ছে, মানে গত বছরে শুরু হয়েছে আর এবছর নিয়ে 2 বছর আর কি হচ্ছে। তো গত বছর আমি যথারীতি আসতে পারিনি, তখন আমার ছোট্ট 3 মাসের বেবি ছিল, যার জন্য আমি আর কোথাও যাইনি, আমি বাপের বাড়িতে ছিলাম। তো এবারে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো এখানে কি কি স্টল রয়েছে বা কেমন কি হচ্ছে। 25শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি অবধি এটা আর কি এই মেলাটা থাকবে। তো ঢুকেই দেখলাম বিভিন্ন ডান দিকে বাঁ দিকে বেশ ছোট ছোট স্টলে সুন্দর সুন্দর ছোট ছোট দোকান স্টল দিয়ে দিয়েছে, পিঠে পুলি থেকে স্টার্ট করে, আমি দেখাচ্ছি ঘুরে একটু পরে। তার মধ্যে মাঠের একদম মাঝখানে দেখছি এখানে মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যাল উপলক্ষে এখানে ছোট্ট একটা প্রোগ্রাম হচ্ছে। এটা মনে হয় প্রত্যেক দিনই হবে। ছোট ছোট বাচ্চারা ডান্স করছে, আবৃত্তি করছে, যে যেমন যা পারছে মোটামুটি পার্টিসিপেট এখানে করছে। তবে হ্যাঁ, আগে থাকতে অবশ্যই এখানে আর কি নামটাম লিখিয়ে যেতে হচ্ছে। তারপরে এরপরে মানে টুকটাক গান বাজনা এখানে হচ্ছে, আমি যার জন্য আর সাউন্ডটা অন করতে পারলাম না। এবং তারপরেই দেখলাম যে এখানে ভীমনাগের একটা স্টল বসেছে। দেখে তো মোটামুটি আমার চোখটাই ঘুরে গেল যে ভীমনাগের মিষ্টির আর কি এখানে স্টল বসেছে। বাহ, খুব ভালো। তো এখান থেকে আমরা চটপট কিছু মিষ্টি তুলে নিলাম। তো আমি ভেতরে ঢুকে যেটা বুঝলাম, অবশ্যই এটা ফুড ফেস্টিভ্যাল, কিন্তু টুকটাক দেখছি বিভিন্ন রকমের জুয়েলারি, শাড়ি, কুর্তি, সোয়েটার, টুকটাক দোকান কিন্তু এখানে রয়েছে। মানে 95% আর কি পুরোটাই খাবারের দোকান রয়েছে, টুকটাক আর কি বিভিন্ন রকমের দোকান এখানে কিন্তু স্টল দিয়েছে। এবং আরও অনেক কিছু দেখেছি, যেরকম হচ্ছে চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন বাড়ির কিছু মহিলারা পিঠে
পিঠের দোকান দিয়েছে। যাই হোক, তো এই যে দেখছো না ভীমনাগের যে ব্যানারটা, এটা দেখে আমার একটু বিশ্বাস হয়েছিল, তার কারণ এই ভীমনাগের দোকানে বেশ ভিড় ছিল। তো ভিড় দেখে যখন আমরা এলাম, চটপট দেখছি ওদের বিক্রি হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে কিসের ভিড় এটা, বললো যে ভীমনাগের মিষ্টির দোকান। তো আমি তো অবাক হয়ে গেলাম, আর বিশ্বাসই হচ্ছিল না সত্যি কি ভীমনাগের দোকানের আর কি মিষ্টি পাবো এখানে। তো আমি তো কৌতূহল বসে জিজ্ঞেস করেই ফেললাম যে তোমরা কি সত্যিই ভীমনাগ থেকে এসছো? তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ একদমই, কারণ হচ্ছে আমাদের এখানে একদম মেট্রোতে করে সমস্ত জিনিসগুলো দিয়ে যায়, আর আমরা এখানে স্টল দিই। আমি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, কিছু মনে করো না, আমি তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে জিজ্ঞেস করলাম। যাই হোক, তারপরে দেখলাম যে একটু পরেই এখানে প্রোগ্রাম হচ্ছে, খুব সুন্দর ডান্স করছে বিভিন্ন রকমের গানের সাথে, কিন্তু আমি গানটা কিছুতেই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তার কারণ কপিরাইট ক্লেম এসে যেতে পারে। তো যথারীতি এখানে ফুচকা থেকে শুরু করে কুলফি, আইসক্রিম, বিভিন্ন রকমের স্টল এখানে বসেছে, কাবাব, তারপরে রয়েছে আমাদের মধ্যমগ্রামে না অপুর সংসার বলে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, তো সেখান থেকেও দেখলাম যে তোমার স্টল বসেছে। তারপরে কিছু কিছু আর কি বাড়িতে যারা হোমমেড আর কি কেক তৈরি করে, সেই কেকেরও আমি এখানে স্টল দেখলাম। এই যে দেখো জুয়েলারির দোকান বললাম, তো জুয়েলারির দোকানটাও আমার চোখে পড়লো, কেকও রয়েছে, পাশে আবার জুয়েলারির দোকান নিয়েও বসে পড়েছে। যাই হোক, যারা মোটামুটি এরকম স্টল দিতে ভালোবাসে, ওদের ডিটেলসটাও দেওয়া আছে, তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। আমি পুরো মেলাটা তোমাদেরকে একটু চটপট ঘুরে দেখিয়ে দিই। এখানে আমি একটা খুবই অবাকজনক ঘটনা দেখলাম, সেটা হচ্ছে কারিমসের এখানে একটা স্টল রয়েছে, কিন্তু কারিমসের স্টলে কেউ নেই, ফাঁকা। তো আমার যেটা মনে হলো, আজকে যেহেতু স্টার্ট হয়েছে, যার জন্য আমার মনে হয় এসে পৌঁছায়নি বা গুছিয়ে উঠতে পারেনি। মোটামুটি সবাই কিন্তু এখানে যারা যারা স্টল নিয়েছে, আমরা দেখতেই পাচ্ছ তোমরা, মোটামুটি সবাই বেশ ভালোই নিজেদের আর কি বিজনেসটা করছে। আর মনে হলো যে আজকে যেহেতু শুরু হয়েছে, যার জন্য মনে হয় আসেনি, এসে পৌঁছায়নি, এরকম কিছু একটা মনে হলো। যাই হোক, ভেবে নিলাম আমরা আর কি, কারণ আমরা আর তো এই তৃতীয়বার আসতে পারবো না, আর ওর অফিসেরও ছুটি থাকে না, তো কাজের ফাঁকে টুকটাক আর কি আসা।
তো চলো বাকিটা একটু দেখবে তোমরা, আরও অনেক কিছু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখানে দেখো কিছু মহিলাদের পৌষ পার্বণ দোকানটার নাম দিয়েছে, মানে স্টলটার নাম দিয়েছে, আর ওরা সুন্দর নিজেদের হাতে তৈরি করা পিঠে পায়েস পুলি এখানে বিক্রি করছে। তো সবাই টুকটাক আর কি কেনাকাটি করছে। আর তোমাদের বলেছিলাম না যে অপুর সংসার বলে একটা রেস্টুরেন্ট হয়েছে আমাদের মধ্যমগ্রামে নতুন, তো ওইখান থেকেও দেখছি স্টলটা হয়েছে। তো আমরা কি খাবো এইসব ভাবছিলাম, কিন্তু আমার যে পার্টনার ছিল মানে আমার হাজব্যান্ড ছিল, তো ওর একটু শরীরটা খারাপ ছিল, ও মোটামুটি খাবে নাই বলে দিয়েছে, মানে মোটামুটি না, খাবে নাই বলে দিয়েছে যে আমি কিছু খাবো না এখানে, তুমি যা খাবে খেতে পারো। তো আমি ভাবলাম দূর, আমি একা একা কি খাবো, আর ও খুব খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, তবে ও বেশি ভালোবাসে, তো ওর সঙ্গে সঙ্গে টুকটাক আমারও টেস্ট করা হয় আর কি। তো ও যেহেতু একেবারেই বললো যে খাবে না, তো আমি ভাবছি কি খাবো এই নিয়ে চিন্তা করছিলাম, কারণ যদি ওর শরীর ঠিক থাকতো তাহলে হয়তো টুকটাক আমরা এখান থেকে অনেক কিছু ট্রাই করতে পারতাম, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বা পারবো না, কারণ আমাদের টুকটাক কিছুই কেনাকাটা বা খাওয়া দাওয়া এখানে করতে পারিনি। এখানে একটা চায়েরও স্টল দেখলাম এই যে সামনে। যাই হোক, তো অনেক চিন্তা ভাবনার পর আমি ঠিক করলাম যে রাতের ডিনারটা তাহলে এখান থেকে সেরেই যাই। তো কি করব, কি খাবো, কি কিনবো, এরকম ভাবতে ভাবতে ভাবলাম ঠিক আছে ওই অপুর সংসার যে স্টলটা এখানে রয়েছে, তো এখানটা আমার ভালো লাগলো, সাজানো গোছানোটাও বেশ সুন্দর ছিল। তো ভাবলাম তাহলে এখানেই একটা এগ চিকেন রোল অর্ডার করে দিই, এটা খেয়ে চলে যাই, তাহলে রাতের ডিনারটা হয়ে যাবে। বাড়িতেও ফোন করেছিলাম কে কী খাবে, তো ওরাও বললো যে আমরা কেউ কিছু খাবো না, কারণ বাড়িতেও অনেকের আর কি শরীর ঠিকঠাক ছিল না। তো আমার এগ চিকেন রোলটা অর্ডার দেওয়া হয়েছে, এখন কতক্ষণে আসবে তার জন্য একটু ওয়েট করতে হবে, আর খাওয়া হয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা বাড়িতে। তো ঠিক এইভাবেই আমাদের 25 ডিসেম্বরটা কাটলো, এবং না কোনো রকম স্পেশাল ডে হিসেবেও আমরা সেভাবে সেলিব্রেট করিনি, আর আমাদের এখনও অবধি কোনো রকম পিকনিক অ্যাটেন্ড করিনি, বা কোনো রকম পিকনিকে কিন্তু আমরা এখনও অবধি যাইনি। তবে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে টুকটাক আশেপাশে যে মেলাগুলো হচ্ছে এই শীতকালে, যে স্পেশালিটি হচ্ছে আমাদের এখানে টুকটাক আর কি বড় মাঠগুলোতে মেলা হয়, সেইগুলোই আমরা এখনও অবধি ঘোরাঘুরি করছি। যেমন কিছুদিন আগে তোমাদেরকে দেখালাম রাস মেলা, আর আমি বাপের বাড়ি গেছি সেখানেও রাস মেলা হয়েছে, তো আবারও এখানে দেখছি, এটা কিন্তু অন্য জায়গায় ফুড ফেস্টিভ্যাল হলো। যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করছি প্রত্যেকটা ভিডিও বা ব্লগ তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করো, কমেন্ট করো, এবং যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে গিয়ে অল বাটনে প্রেস করে দিলে আমি যখনই নতুন নতুন ব্লগ দেবো বা ভিডিও আপলোড করব তোমাদের ফোনে কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। তো যাই হোক, এখানেই শেষ করলাম, আর দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা পুরোনো ব্লগগুলো দেখতে থাকো। টাটা, গুড নাইট।